আওয়ামী লীগ পতনের পরে যে দলটি সবথেকে বেশি আলোচনায় তার নাম জামাত ইসলামী। কিন্তু কেন? যে দলকে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছিল, সে দল কেন এত আলোচনায়? কীভাবেই বা এ দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে নিষিদ্ধ হয়ে এবং 15 বছরের স্বৈরশাসকের অত্যাচার সহ্য করে এখনও টিকে রইল? আর বর্তমানে তাদের ক্ষমতায় আসার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা সত্য হলে দেশের মানুষের উপর কি জোর করে ইসলামী আদর্শ চাপিয়ে দিবে? এই বিষয়গুলোই জানার চেষ্টা করব। দল হিসেবে জামাতে ইসলাম বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে পুরনো। 1941 সালের ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদের মাওলানা আবুল আল মওদুদির হাত ধরে এ দলের জন্ম। প্রতিষ্ঠাকালে নাম ছিল জামাতে ইসলাম হিন্দ। আবুল আল মওদুদির এ দল গঠনের লক্ষ্য ছিল একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ কারণেই তিনি শুধু মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে এক ভাষণে বলেন, পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র না বানিয়ে শুধু মুসলমানদের জন্য রাষ্ট্র বানালে আসলে লাভ নেই, কারণ ওই মুসলমান রাষ্ট্রে ইউরোপীয় দর্শনের চর্চা হবে, তাদের মতো করেই দেশ চলবে, সেটা আসলে মুসলমানদের পরিপূর্ণ মুক্তি দিবে না। তার না চাওয়া সত্ত্বেও পাকিস্তান আলাদা হয় এবং তিনি তখন পাকিস্তানে তার দলের প্রসার শুরু করতে থাকেন। তার ইসলাম নীতিকে ভিত্তি করে দলের কার্যক্রম চলতে থাকে। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস অধ্যাপক গোলাম আজম ওই নীতিকে ভিত্তি করেই যোগ দেন জামাতে ইসলামে। 1964 থেকে 65 সালে পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নেয় জামাতে ইসলাম অন্য আরও 8টি রাজনৈতিক দলের সঙ্গে। দীর্ঘদিনের শোষণ আর বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 6 দফা দাবি ঘোষণা করে দেয়। এতেই আপত্তি বাধে জামাত ইসলামের, কারণ তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সেখানে একটি মুসলিম রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র গঠিত হলে তো সমস্যা। আর এজন্যই মওদুদি থেকে শুরু করে পূর্ব পাকিস্তানে অবস্থিত সকল জামাত নেতারা এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেন এবং যাতে পাকিস্তান মুসলিম রাষ্ট্র ভেঙে আলাদা না হয়ে যায় তাই জামাত কর্মীরা পাকিস্তানি আর্মিদের সহযোগিতা করেন। তাদের মূল লক্ষ্য ছিল দেশ যাতে আলাদা না হয়। তাই তারা তখন পূর্ব পাকিস্তানে সংগঠিত হত্যা ও ধর্ষণকে আমলে না নিয়ে শান্তিবাহিনী গঠন করে পাক সেনাদের সহযোগিতা করেন, যা কিনা ছিল গণবিরোধী ও অপরাধমূলক কাজ। এরপর দেশ স্বাধীন হয়ে যায়। এখন যে দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাদের তো দেশে পুনরায় রাজনীতি করার প্রশ্নই আসে না। তাই মুজিব জামাতকে নিষিদ্ধ করেন, কিন্তু জামাত তাদের কার্যক্রম গোপনে চালিয়ে যায়। তাদের নীতি হচ্ছে ইকামতে দিন, যা কখনো থামতে পারে না। পরবর্তীতে জিয়া ক্ষমতায় আসার পরে বহুদলীয় রাজনীতি শুরু হলে জামাত আবার রাজনীতি করার সুযোগ পায়। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, তাই এদেশের মানুষের ইসলামের প্রতি ভক্তিকে পুঁজি করে জামাত রাজনীতিতে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন নির্বাচনে কিছু সংখ্যক আসন জয় করে সংসদে স্থান দখল করে নেয়। কিন্তু 2008 সালে হাসিনা ক্ষমতায় আসার পরে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলে জামাতের বড় বড় নেতাকর্মীরা আটক হয়, অনেকের ফাঁসিও হয় এবং তাদের প্রকাশ্যে রাজনীতিতে নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিগত 15 বছরে জব্দ করা হয় তাদের অনেক প্রতিষ্ঠান। এত কিছুর পরেও জামাত কিভাবে টিকেছিল এবং এমন কি করেছে যে আওয়ামী লীগ সরকারের এত চেষ্টার পরেও জামাতকে দাবিয়ে রাখা গেল না? এর কারণ একটাই, যা প্রথমে বলেছি। 1941 সালে জামাত প্রতিষ্ঠার মূলনীতি ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, মানুষের ভিতর ইসলামী আদর্শ ও নীতি ছড়িয়ে দেওয়া এবং এ চর্চা অব্যাহত রাখা। স্বাধীন বাংলাদেশে পুনরায় রাজনীতির সুযোগের পর জামাতের প্রথম নজর ছিল এটার দিকেই। এক কথায় যদি বলি, বাংলাদেশের মানুষ অনেক ধর্মভীরু। তাদের সামনে কেউ যদি পূর্ণাঙ্গ ধর্মীয় বিধান মেনে চলে এবং সেই অনুযায়ী কথা বলে, তাহলে বাংলাদেশের মানুষ তার ভক্ত হয়ে যাবে। আর এটাই ছিল জামাতের মূল মন্ত্র। এভাবেই তারা ধর্মকে ব্যবহার করে তাদের দলকে ভারী করে এবং সমর্থন অর্জন করে বর্তমানে টিকে আছে, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেও। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত আছে এমন আলোচনা 5 আগস্টের আগেই ছিল। আন্দোলনের সময় হঠাৎ করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে হাসিনা সরকার। তখন থেকেই সামনে আসে জামাতের নাম। হাসিনা পতনের পরে জামাতের আমির নানা কর্মসূচিতে নিজের ও দলের চিন্তাভাবনা জানিয়ে আলোচনায় আসেন। দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে জামাত আলোচিত হয় নতুন করে। দল হিসেবে আওয়ামী লীগের নিপীড়নকে ক্ষমা করা, কিন্তু ব্যক্তিগত অপরাধকে আইন দিয়ে মোকাবেলা করার ঘোষণা দিয়ে সবার নজরবন্দী হয়েছেন। এমত অবস্থায় যদি জামাত এককভাবে ক্ষমতায় আসে, তাহলে কি দেশের মানুষের উপর ধর্ম পালন বাধ্য করবে? নারীর স্বাধীনতা কেড়ে নিবে? বাধ্য করবে নারীদের বোরকা পরতে? এসব প্রশ্নের জবাবে জামাত নেতারা বলছেন, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ দেখবে দেখবে, যে দেখবে না দেখবে না। তাই নাকি? আনসার তাই। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব। যদি আল্লাহ তাআলা কোনোদিন এই দেশের মানুষের সামগ্রিক সেবা করার সুযোগ আমাদেরকে করে দেন, সেদিন নারী সমাজ এই দেশে বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ।
মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি, প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরলে সে তার জীবনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। এখানে আমি তো কাউকে সিদ্ধান্ত চাপাই দিই। কিন্তু তাদের এ মতামত তো তাদের দলের মূল মন্ত্র বা নীতির ব্যতিক্রম। ক্ষমতায় আসার জন্য সুমধুর কথা বলে ক্ষমতায় এসে যে তারা তাদের নীতি অবলম্বন করবে না, তা কিভাবে বিশ্বাসযোগ্য? আর যদি নীতিকে ভুলিয়েই যায়, তাহলে কি তারা দল গঠন করেছিল শুধু ক্ষমতার লোভেই, ইসলামকে হাতিয়ার করে? তা না হলে জামাত নেতার মন্দিরে গীতা পাঠ করার কারণ কি? এগুলো অবশ্যই ভাবিয়ে তুলবে জনগণকে। দেখেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। নিজের জীবনে ধর্মের পূর্ণ চর্চা না করলেও কেউ যখন ধর্ম নিয়ে ভালো কথা বলে, ধর্মীয় বিধিবিধান মেনে চলে, তখন তার প্রতি বাংলার মানুষ শ্রদ্ধাশীল আচরণ করে। সেই জায়গা থেকে ধর্মীয় লেবাসে থাকা জামাতের বড় বড় নেতাদের যখন একে একে ধরা হচ্ছিল, তখন মানুষের ভিতরে একটা সহানুভূতি তৈরি হয়েছিল। এবং ধর্ম নিয়ে রাজনীতি করে এমন একটা দলকে শেষ করতে যেয়ে হাসিনা সরকার যে শেষ করতে পারেনি, এই ব্যাপারটা মানুষকে জামাত নিয়ে আলোচনা করার আগ্রহ বাড়িয়ে দেয়। এবং আগের বিএনপির অভিজ্ঞতা ও আওয়ামী লীগের শাসন আমলের অভিজ্ঞতা থেকে তৃতীয় কারো শাসন চায়, সে জায়গা থেকেও কেউ কেউ জামাতকে আলোচনায় আনছেন। কিন্তু এ জনপ্রিয়তা জামাতকে ক্ষমতার কাছে নিয়ে গেলেও পুরোপুরি ক্ষমতায় হয়তো বসাবে না। এর কারণ, প্রথমত মানুষ ধর্মকে ভালোবাসে, কিন্তু জীবনে পরিপূর্ণ ধর্মীয় নীতি আনতে চায় না। জামাত ক্ষমতায় গিয়ে যদি পুরোপুরি শরিয়া আইন নিয়ে আসে, এই চিন্তায় অনেকে জামাতকে ভোট দিবে না। দ্বিতীয়ত, আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি শ্রেণী ধর্মীয় আইন মানতে চাইবে না। বিশেষ করে আধুনিক নারী সমাজ জামাতকে ভোট নাও দিতে পারে। তৃতীয়ত, বর্তমান বাংলাদেশের একটি প্রজন্ম আছে যারা প্রচণ্ডভাবে বাংলাদেশকে ভালোবাসে। এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই 1971 সালে যেহেতু জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, সেটা এ প্রজন্মের ভিতর অনেক শঙ্কা তৈরি করবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।